নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস স্ট্যান্ডে। তো আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এই ভিডিওটা করছি, জেনারেলি করি না, বাট হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা আলাদা লেভেল, একটা মার্জিনে একটা কিছু ঘটেছে যেটার জন্য আমি করছি। সেটা হচ্ছে ধুরন্ধর। ধুরন্ধর পার্ট ওয়ান, আউট অ্যান্ড আউট একটা হিন্দি মুভি, যেটা হচ্ছে রেকর্ড করেছিল অলমোস্ট হচ্ছে 894 কোটি, 894। প্রডিউসার ফিগার আমি বলছি কিন্তু, ঠিক আছে। তো সেটা হচ্ছে করেছিল এবং হচ্ছে যেটা রেকর্ড করে যে পুষ্পা টোকে হারিয়েছিল। এবং তারপরে হচ্ছে ওরা ডিসাইড করে মেকার্সে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস রিলিজ করবে ধুরন্ধর পার্ট টু। এবং ফার্স্টে অনেক কিছু ক্লাসের ব্যাপার হয়েছিল, ধুরন্ধরের সাথে টক্সিক ক্লাস করবে ভেবেছিল, এবং তারপরে সেটা ধুরন্ধর মানে টক্সিক ক্লাস করবে বলেছিল। তো বাট সে হচ্ছে খুব ভালো, সে মুভ করেছে 4 জুন, এবং যেটা খুব ভালো ডিসিশন এবং ভালো প্ল্যান, ঠিক আছে। ঈদে জানে যে ধুরন্ধরের অলরেডি হাই বাজ ক্রিয়েটেড আছে, এবং ওর লেভেলটা অন্য জায়গায় চলে গেছে, এবং ও জানে যে ইন্ডিয়াতে আমি ইনকাম করলেও বাকি জায়গাতে 200-300 কোটি টাকা করতেই পারি, 400 কোটি টাকা, বাট লং রানে কিন্তু ধুরন্ধরের কাছে তাদের কাছে কেউ যাবে না। তার কারণ ডে ইন ডে হচ্ছে সে তার যারা মানে ডিস্ট্রিবিউট, তারাই হচ্ছে নিজেদের প্রফিটটা দেখবে, এবং তারা হচ্ছে ধুরন্ধর টুকি চালাবে, ঠিক আছে। করছে তো কিছু, আমি এটা নিয়ে আমি পরে ডিসকাশন করবো। আমি রেকর্ডগুলো বলছি, এবং ডেফিনেটলি আমার অনেক রেকর্ড মিস হবে, প্রচুর প্রচুর রেকর্ড মিস হবে, ঠিক আছে। যেটা হচ্ছে তারপরেও আমি চেষ্টা করবো, ডেফিনেটলি যদি মিস করি সেকেন্ড টাইম ডেফিনেটলি আবার একটা রেকর্ডে বুক নিয়ে আসবো। তার কারণ অ্যাকচুয়ালি এরা রেগুলার নিজে রেগুলার এক একটা করে হিস্ট্রি ক্রিয়েট করছে, রেগুলার একটা একটা করে হিস্ট্রি ব্রেক করছে, নিজের রেকর্ড নিজেই ভাঙছে। ধুরন্ধরকে দিয়ে ধুরন্ধর টু এর রেকর্ড, ধুরন্ধরের রেকর্ড ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকটা দিনই এক একটা করে নতুন বেঞ্চমার্ক ক্রিয়েট হচ্ছে। তো পার ডে আজকে যেটা বলবো, কিছু মিস করবো, কিছু আবার নতুন ক্রিয়েট হবে ফর শিওর। তো ডেফিনেটলি, কারণ সেকেন্ড উইকে রেকর্ড ব্রেক করবে, কারণ সেকেন্ড উইকে সবচেয়ে বেশি ইনকাম করবে। তো যাই হোক, ওভারঅল আমি যেটা বলতে চাইছি যে মানে পার ডে রেকর্ড নিজেরাই নিজের রেকর্ড ভাঙছে, মানে বেসিক্যালি আদিত্যদার তার বানানো ধুরন্ধর মুভির রেকর্ড ধুরন্ধর টু ভাঙছে। এটা কিন্তু খুব কম দেখা গিয়েছে। এবং ওভারঅল আমি পার্সোনালি বলছি যে মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। এবং আমি সিরিয়াসলি বলতে কি, আমি বললাম না যে বাজেট এখন এতটাই হাই, মানে প্রাইস চলছে, যখন ভোগও দেবে ডেফিনেটলি সেই সপ্তাহে আমি হচ্ছে মুভিটা দেখতে যাবো। এবং এদের যে সিচুয়েশন যেভাবে এগোচ্ছে, আই থিঙ্ক এই টুইসডেতেও ভোগও দেবে না, নেক্সট টুইসডেতে হয়তো দিতে পারে ম্যাক্সিমাম। এবং এই সময় ডিস্ট্রিবিউটাররা, কলকাতা হোক পুরো ইন্ডিয়ার ডিস্ট্রিবিউটার এবং হচ্ছে হল মালিকেরা হচ্ছে পয়সায় পয়সা গুনছে, আলাদা লেভেলে পয়সা গুনছে এবং আলাদা লেভেলে ইনকাম করছে। তো বেসিক্যালি প্রডিউসার হচ্ছে প্রফিট পেয়ে গেছে, ডিরেক্টর, কারণ ডিরেক্টর তো নিজে প্রডিউস করেছে। তো ডেফিনেটলি পরের বার আদিত্যদা যদি কোনো মুভি করবে বলে, আর কোনো যদি মানে প্রডিউসার পাবে না, এটা হতে পারে না। মানে প্রডিউসাররা লাইন দিয়ে দাঁড়িয়ে হবে যে আমাকে আমাকে নাও, আমাকে নাও, এরকম একটা লড়াই চলবে। এর আগে উড়ির মতো একটা সিনেমা, মাত্র 30 কোটি টাকার সিনেমা, 20-30 কোটি টাকার সিনেমা, সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন হচ্ছে 300 কোটি, 10 গুণ। এবারও হচ্ছে, এরা বলছে প্রথম মুভিটা 225 কোটি, দ্বিতীয়টা 225 কোটি, ফর্সে দ্বিতীয়টা 225 কোটি নয়, দ্বিতীয়টা আরও কম হবে। তার কারণ অলমোস্ট বেশিরভাগ শ্যুটটাই হয়েছিল। তো ম্যাক্সিমাম 400 কোটির সিনেমা 4000 কোটি, আই থিঙ্ক 4000 না হলেও প্রথমটা 1300 কোটির মতো ওয়ার্ল্ড ওয়াইড করেছে, এবং দ্বিতীয়টা অলরেডি 1300 কাছে চলে গেছে, এবং আশা করা যেতে পারে 2000 কোটি এবারে যাবেই এটা। এবং ওই 10 গুণ না হলেও 8 গুণ হবে, মানে উড়ির থেকে কম প্রফিট হবে বলতে পারা যায়, ঠিক আছে, 700 কোটি। তো যাই হোক, তো কিছু রেকর্ড আমি জাস্ট বলি, তারপরে আমি বাকি পয়েন্টে আসবো। রেকর্ড ফার্স্টই হচ্ছে হিন্দিতে আউট অ্যান্ড আউট যে হিন্দি মুভিগুলো হয়, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বিএমএস সেল ছিল, ফার্স্টে ছিল, এতদিন ধুরন্ধর ছিল, মানে সবার আগে ছিল। জওয়ান হচ্ছে এসেছিল 12.4 বিলিয়ন, তারপরে তাকে ব্রেক করলো স্ত্রী টু, সেটা হচ্ছে 11.16 মিলিয়ন, তারপর তাকে ব্রেক করলো হচ্ছে ছাবা 12.59, এবং তারপর ধুরন্ধর হয়েছে 13 মিলিয়ন। অ্যান্ড যার মধ্যে ধুরন্ধর টু 10 দিনে মাত্র 12.4 মিলিয়ন, ঠিক আছে, প্লাস অলরেডি হয়ে গেছে। মানে বেসিক্যালি 10 দিন, মানে ও বেরিয়েছিল বৃহস্পতিবার দিন, বৃহস্পতি টু বৃহস্পতি শনিবার দিন, এবং স্টিল কাউন্টিং, মানে 10 ডেজ কমপ্লিট হয়নি, স্টিল কাউন্টিং। তাহলে বেসিক্যালি ওই দিনও হচ্ছে, আশা করছি সেকেন্ড স্যাটারডেতেও মিলিয়ে অলমোস্ট সেকেন্ড হয়তো 12.89 হয়ে যাবে, এবং কালকে সানডে, মানে আজকে সানডেতে কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি হবে 13 ক্রস হয়ে যাবে, এবং হাইস্ট মানে সানডেতে ক্রিয়েট করবে যে সবচেয়ে বেশি বিএমএস সেলে রেকর্ড করবে। এরপরে আসা যাচ্ছে অল ল্যাঙ্গুয়েজের বক্স অফিস কালেকশন। ডেফিনেটলি এবার কেউ যদি বলে পুষ্পার সাথে কম্পেয়ার করে, পুষ্পা কেন হবে না সেটারও আমি লাস্টে আমি বলবো, এটা জাস্ট মনে রাখবে যে কেন পয়েন্ট, বা এখানেই বলছি, ঠিক আছে। ডে ওয়ানে পেড প্রিভিউ, যেটা আজ পর্যন্ত কোনোদিন কেউ 20 কোটি ক্রস করতে পারে, সেখানে হচ্ছে 45 কোটি করে দিয়েছে। ডে টু 83 CR, 117 হচ্ছে, ডে থ্রি, ডে ফোরে হচ্ছে 121, ডে ফাইভে হচ্ছে 64 বেসিক্যালি, ঠিক আছে। আর প্রথম দিনে 145 crore হয়েছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে ডে সেভেন হচ্ছে 49, এবং ডে 8 হচ্ছে 53, আর ডে 9 হচ্ছে 42, ঠিক আছে। আমি বেসিক্যালি ডে 8 পর্যন্ত আপডেট দিতে চাই, ডে 8 হচ্ছে 53-তে আটকেছে।
এবং এগুলো সমস্ত কিছু অল ল্যাঙ্গুয়েজেসে, মানে প্রথম দিন দিয়ে তুমি যদি ধরো প্রথম দিন 145 কোটি পেড প্রিভিউকে নিয়ে, তো পেড প্রিভিউ একটা হিউজ একটা ইনকাম করেছে এবং এটা মোরলেস বলতে পারো যে বিশাল একটা মানে বড় উইকেন্ড বা বড় দিন নয়, কিন্তু বিশাল বড় ছুটিও না কিন্তু, ঠিক আছে, তাতেও কিন্তু এই ইনকামটা করেছে। যদি ন্যাশনাল হলিডে হতো আমি এটাকে বলতে পারি 180 কোটি হতো ডে ওয়ানে, দ্বিতীয় দিনে 83 কোটি, নর্মাল ওয়ার্কিং ডেজ অলমোস্ট, একটু ঈদ এফেক্ট ছিল। ডে 3 হচ্ছে ডেফিনেট একটা উইকেন্ড ছিল স্যাটারডে, বাট 117 কোটি। তারপরে দিন হচ্ছে ডে 4 সানডে ছিল, 121 কোটি হতেই পারে। ডে 5 তো সব চলে গেছিলো, বাট 64 সিয়ার। ডে 6 58 সিয়ার, মানে তুমি ভাবো এগুলো নর্মাল উইকডেজ। ডে 7 49 সিয়ার, ঠিক আছে, মানে তুমি মানে ইমাজিন করতে পারছো। ডে 8 হচ্ছে আবার হচ্ছে রামনবমী স্টার্ট হয়েছিল, মহাবীর জয়ন্তী, তো ডে 8-এর জন্য হচ্ছে 53 সিয়ার হয়েছে। অ্যান্ড ডে 9 হচ্ছে ফার্স্ট অ্যাকচুয়ালি ড্রপ করেছিল, সেটা হচ্ছে নর্মাল একটা মানে ফ্রাইডে ছিল, তো এই জন্য ড্রপ করেছিল। তো অলমোস্ট হচ্ছে এই মুভিটা সব কিছু নিয়ে 723 কোটি টাকার মতো ইনকাম করেছে, ঠিক আছে, এবং এটা প্রডিউসার ফিগার বলছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যদি তুমি আউট অ্যান্ড আউট হচ্ছে মানে বলিউড মুভি দেখতে চাও প্রথম 8 দিনে হচ্ছে বলিউড মুভিতে যদি দেখতে চাও, তাহলে কিন্তু অলমোস্ট হচ্ছে তুমি পেড প্রিভিউ হচ্ছে 40 কোটি, ঠিক আছে, 40 কোটি। থার্সডেতে হচ্ছে 75, ফ্রাইডেতে 72, স্যাটারডেতে হচ্ছে 97, সানডেতে 100, এবং হচ্ছে মানডেতে হচ্ছে 60, টুইসডেতে একটু অ্যাকচুয়ালি ড্রপ করেছিল অলমোস্ট 20%-এর একটু বেশি, 46, ওয়েডনেসডেতে 10%, 42, আর থার্সডেতে মানে এক্সটেন্ডেড উইকেন্ড হচ্ছে 44 কোটি। তো এক্সটেন্ডেড উইকেন্ড যদি ধরো তুমি 576 কোটি শুধুমাত্র বলিউডে করেছে, এবং সেইটা হচ্ছে এরা এক্সটেন্ডেড উইকেন্ডে যদি তুমি ধরতে চাও তাহলে হচ্ছে এইদিকে করেছে 690 কোটি। তো প্রডিউসার ফিগার একটু ডেফিনেটলি বেশি হবে, ঠিক আছে, 690 কোটি হচ্ছে প্রডিউসার ফিগার, এবং ওটা শুধু অনলি হিন্দিতে হয়েছে, তো 690, এবং অল ওভার বাকি যে ল্যাঙ্গুয়েজগুলোতে আছে সেগুলো তো খুব একটা বেশি না, 60-70 কোটি, 20-25 কোটি টাকার মতো বেশি আছে, ঠিক আছে, ওভারঅল। তো দেখতে গেলে প্রডিউসার ফিগারের সাথে এদের ফিগারে বিশাল কিছু হেরফের নেই, এত বড় মুভির কিন্তু হেরফের হতেই পারতো। তো এই গেল রেকর্ড, তুমি ঠিক আছে। এবার একটা কথা বলি, মানুষ কেন আমি ফার্স্টে বলেছি পুষ্পার সাথে কম্পেয়ার করতে না, তার দুটো কারণ। পুষ্পার সাথে কম্পেয়ার, কারণ পুষ্পা সাউথের যে মুভিটা সেটা কিন্তু বলিউডে কিন্তু অনেক সাপোর্ট দিয়েছিল, তার জন্য তো আজকে তুমি ভাবো সেকেন্ড উইকেও সেকেন্ড স্যাটারডেতে ও ইনকাম করছে 24 কোটি, মানে তুমি ভাবতে পারছো কতটা সাপোর্ট করলে এটা হয়। কিন্তু বলিউডকে কিন্তু কোনোদিনই কিন্তু সাউথ ইন্ডিয়ানরা হেল্প করেনি, সাউথ ইন্ডিয়ার ওখানকার যারা লোকাল আছে তারা কিন্তু কখনো হেল্প করেনি এবং সাপোর্টও করেনি। এর ফলে যদি আজকে সাপোর্ট করতো, আমি পার্সোনালি বলছি ইন্ডিয়ান হিস্ট্রিতে এটা একটা ক্রিয়েট হতো, হ্যাভক একটা রেকর্ড ক্রিয়েট করতে পারতো, সেটা হচ্ছে আরও মোটামুটি 200 থেকে 250 কোটি টাকা ইনকাম বেশি হতো। এবং আজকে তুমি ভেবে দেখো, যেটা 700 মানে প্রডিউসার ফিগারের হিসাবে আমি যদি বলি 732, তো আজকে হচ্ছে 1000 কোটি কমপ্লিট হতো ওভারঅল ইন্ডিয়াতে শুধুমাত্র, মানে 9 দিনে তুমি হচ্ছে 9 দিনে কমপ্লিট হতো, মানে গতকালের মধ্যে কমপ্লিট হতো, প্রায় হচ্ছে 1000 কোটি, 10 দিনেও লাগতো না সেখানে কিন্তু, মানে গ্রস নয় কিন্তু নেট কালেকশন, ঠিক আছে। আর গ্রস হলে তো সেটা তুমি বুঝেই যাচ্ছ 1200 কোটি টাকা, এবং গ্রস হল মানে তুমি ভাবো যদি এইটুকু সাপোর্টটা করতো। এটাই প্রবলেম, নর্থ ইন্ডিয়া কিন্তু একটা কথা কি, যেটা ভালো জিনিস সেটা কিন্তু দেখে, সাউথ ইন্ডিয়ারা কিন্তু ভালো জিনিস দেখে না, তারা কিন্তু বাজে মুভি তাদের ফ্যানে, মানে তাদের যদি মানে সুপারস্টারের যদি মুভি হয় সে কিন্তু তারা কোনো দিকে তাকাবে না, তারা কিন্তু মুভিটা দেখতে যাবে, তাতে সে যাই হোক ভালো হোক খারাপ হোক। কিন্তু সাউথ ইন্ডিয়ানরা কিন্তু কখনো কিন্তু নিজেদের ল্যাঙ্গুয়েজ ছাড়া বাইরের ল্যাঙ্গুয়েজে যদি আসে ভালো মুভি হলেও তারা দেখতে চায় না। এবার হচ্ছে নেক্সট রেকর্ডের দিকে, মানে বক্স অফিসে উইকে তো দেখতেই পেলে তুমি, বক্স অফিসে উইকে তুমি দেখতেই পেলে কী রেকর্ডটা করেছে। এবারে হচ্ছে প্রত্যেকটা জিনিস সেকেন্ড স্যাটারডেতে হচ্ছে রেকর্ড, ঠিক আছে। তো এর আগে ছিল পুষ্পা 2 ছিল, ঠিক আছে, পুষ্পা 2 হচ্ছে রেকর্ডে ছিল, যেটা হচ্ছে 46 কোটি টাকা। তো ধুরন্ধর সেটাকে একদম হাঁটিয়ে দিয়েছে, 60 কোটিতে অলমোস্ট নিয়ে গেছে, এবং এটা কিন্তু হচ্ছে হিন্দি সিনেমা রেকর্ড বলা হচ্ছে, ঠিক আছে। ধুরন্ধর কিন্তু একটু জন্য মিস করে গেছিলো পুষ্পা 2 এর রেকর্ডকে সেকেন্ড স্যাটারডেতে, তো 42 কোটি টাকা। বাট একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কিন্তু ড্রব্যাক আছে, এ কিন্তু প্রথম 2 সপ্তাহ কিন্তু রেকর্ড ব্রেক করতে যাবে কন্টিনিউয়াসলি, বাট উইক 3 কিন্তু অ্যাকচুয়ালি ধুরন্ধর 2 কিন্তু ধুরন্ধর রেকর্ড ব্রেক করতে পারবে না, আমার আশা করা যেতে পারে। মানে মানে উইক 3 মানে উইকেন্ড বাদে উইকডেজ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু রেকর্ডটা কিন্তু কমতে থাকবে ধুরন্ধর 2 এর, কারণ ধুরন্ধর অলরেডি রেকর্ড, মানে ওভারঅল তুমি দেখতে চাও প্রথম দিকে রেকর্ডগুলো করে রেখে রাখছে ধুরন্ধর 2, আর শেষের দিকে রেকর্ডটা আছে ধুরন্ধর করে রাখছে। তো মানে এটা একটা রেকর্ডই হবে, এখনও ধুরন্ধর চলছে, যেটা বাই দ্য ওয়ে, ঠিক আছে, ধুরন্ধর পার্ট 1 কিন্তু এখনও চলছে। তো যাই হোক, তো আলটিমেটলি হচ্ছে বললাম যে মানে প্রথম 15টা দিন 16টা দিনের রেকর্ড কিন্তু ধুরন্ধর 2 রাখবে, আর তারপরে 16 দিনের পর বাকি যে মানে 42 দিন পর্যন্ত যেটা আছে, মানে প্রায় বাকি 20 দিন 26 দিনের যে রেকর্ডটা আছে সেটা কিন্তু ধুরন্ধর রেকর্ডটা ধরে রাখবে। তো ওভারঅল ধুরন্ধরই রেকর্ডটা পুরোপুরি করে রাখছে। তো আরেকটা এখানে রেকর্ড, তো এবারে গেল, এটা গেল। তো ফার্স্ট রেকর্ড গেল আমাদের হচ্ছে পেড প্রিভিউ, সবচেয়ে রেকর্ড হাইয়েস্ট 40 কোটি প্লাস,
সেকেন্ড হচ্ছে আউট, মানে হিন্দি মুভিতে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান উইক কালেকশন হয়েছে, শুধু হিন্দি ল্যাঙ্গুয়েজে, ওভারঅল ল্যাঙ্গুয়েজে নয়, হিন্দি ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল ডে সবচেয়ে বেশি কালেকশন করেছে, এবং প্রত্যেকটা দিন এক একটা দিনের থেকে উপরে, এবং সেটা ওই উইকের সবচেয়ে বেস্ট রেকর্ড করেছে, ঠিক আছে। মানে তুমি ভাবো, মানে সেকেন্ড উইকে যেটা আমি যদি কথা বলছি, ফার্স্ট সানডে যে রেকর্ডটা করেছে, ফার্স্ট স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে, সেকেন্ড ফ্রাইডে, সেকেন্ড থার্সডে, বা ফার্স্ট ওয়েডনেসডে, বা ফার্স্ট টুইসডে, প্রত্যেকটা রেকর্ড কিন্তু হচ্ছে এরা করেছে, এবং সেটাও নন হলিডে কিন্তু, ঠিক আছে, কোনো ন্যাশনাল হলিডে রেকর্ড নয়, এগুলো সব নন হলিডে। তো প্রত্যেকটা দিনই একটা করে রেকর্ড হচ্ছে হায়েস্ট করেছে, এবং তার সাথে টিকিট বুকিংটা হায়েস্ট দেখিয়েছে। মানে তুমি বুঝে নাও, প্রত্যেকটা ধরো আজ আজ হয়ে গেল 9 দিন, 9 দিনে হচ্ছে 9 দিনে আলাদা আলাদা, প্রত্যেক হিন্দিতে আমি বলছি, 9 দিনে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে পার ডে, প্লাস হচ্ছে 9 দিনে হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম করেছে পার ডে, ঠিক আছে। তাহলে এটা একটা ওভারঅল একটা অলরেডি 9 দিনে যদি দেখেছো, ফার্স্ট ডে সেকেন্ড ডে করে অলরেডি 18টা রেকর্ড হয়েছে, তার সাথে পেড প্রিভিউ হয়েছে 19টা রেকর্ড, প্লাস হচ্ছে সবচেয়ে বেশি টিকিট মানে করার হচ্ছে 20টা, বিএমএস রেকর্ড হচ্ছে 20টা, এবং আরও ছোটোখাটো করে, এবং তার সাথে হচ্ছে মানে ওভারঅল যে কালেকশনটা আছে ওয়ান উইকে, সেটা হচ্ছে গ্রস কালেকশন সহ, সেটা একটা হিউজ। তো এবারে গেল 20টা হলো, এবার 21 নম্বরটা হচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজি, যে ফ্র্যাঞ্চাইজিটা দুটো মুভি মিলিয়ে এখনও পর্যন্ত 2500 কোটি অলমোস্ট ক্রস করে গেছে। তাহলে এর আগে কিন্তু বাহুবলী ছিল, বাহুবলীকে কিন্তু হারাতে পারেনি, কারণ বাহুবলী ফার্স্ট পার্টটা অতটা হিট হয়েছিল, বাট অতটা ইনকাম করতে পারেনি, এবং তখনকার ভ্যালুয়েশন যদি দেখি, ইনফ্লেশন দেখবো না আমি, টোটাল ওভারঅল দেখবো। তো বাহুবলী রেকর্ড এতদিন পর ব্রেক করলো, ধুরন্ধর 10 বছর পর, বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছে 2016-তে, 2014-তে, তাহলে 10 বছর পর এসে রেকর্ড ব্রেক করলো ধুরন্ধর দিয়ে। তাহলে আদিত্য, মানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আলাদা লেভেলের করেছে ধুরন্ধরে, মানে সিরিয়াসলি বলতে কি, আদিত্য ধার রেকর্ড করেছে, এবং এটা একটা বিশাল বড় একটা রেকর্ড। এবং এর প্রত্যেক দিন বললাম তো, যে আমি কথা বলছি, যে লাস্ট সেকেন্ড ফ্রাইডেতে হচ্ছে ইনকাম করে 37 কোটি টাকা, সেকেন্ডে কি আছে 30 কোটি, কারণ ধুরন্ধর ওয়ানে কিন্তু ফার্স্ট, মানে প্রথম উইকটা অতটা হিট না করলেও সেকেন্ড উইক থেকে কিন্তু ওর অ্যাকচুয়ালি রেকর্ড করা শুরু হয়েছে। তো আবার সেম সেম জিনিসটা হয়েছে, যে ওভারঅল এই জিনিসগুলো দেখা গেছে। এবং যেটা ফার্স্ট উইক যদি আউট অ্যান্ড মানে একদম প্রপার হিন্দি মুভি ধরা হয়, তাহলে জওয়ান একটুর জন্য মিস করেছিল পাঠানকে। তো পাঠান অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি করেছিল 3,17,00,000 টাকা। তারপরে পুষ্পা 2 করেছিল 3,60,00,000, তার রেকর্ডকে ভেঙে করেছিল। এবং ধুরন্ধর 2 হচ্ছে সবাইকে হারিয়ে ভাই 4,92,00,000। যদি আমি 7 দিনে ধরি, আমি কিন্তু এক্সটেন্ডেড ওয়ান উইকেট ধরছি না, এক্সটেন্ডেড ওয়ান উইকেট ধরলে অলমোস্ট সেটা কিন্তু হয়ে যাবে প্রায় 5 কোটি, 5.5 কোটি কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। তো আমি এক্সটেন্ডেড ওয়ান উইকটা ধরছি না, আমি জাস্ট অনলি ওয়ান উইকটা ধরছি, ঠিক আছে। এবং তার সাথেও হচ্ছে এখানে একটা কথা বলে দিই, শুধু হিন্দি ল্যাঙ্গুয়েজ, ওভারঅল ল্যাঙ্গুয়েজ আমি ধরছি না। তো এই গেল, মানে এই গেল রেকর্ডগুলো, প্রত্যেকটা রেকর্ড এক একটা মানে রেকর্ড ব্রেকিং যাকে বলে। তো প্রত্যেকটা দিন এক একটা করে রেকর্ড হয়েছে, আশা করছি এবারও সেই রেকর্ডটা কন্টিনিউ থাকবে, এবং সেই রেকর্ডটা হচ্ছে যে কন্টিনিউ থাকবে, এবং একটা সময় পর গিয়ে যখন 16 দিন বললাম তো, 2 সপ্তাহ 14 দিন, তো সরি 14 আর 3 17 18 দিন, 18 দিনের পর থেকে কিন্তু ধুরন্ধর ওয়ানের রেকর্ডটা অ্যাকচুয়ালি তৈরি করা শুরু করবে। তো এবারে বলি যে বাকি কেন ইন্ডাস্ট্রিরা, এবং আমি সিম্পল কথা বলছি, যে এইখানে তুমি ভেবে দেখো, ভূত বাংলা আবার ওয়ান উইক পিছিয়ে গেছে, এটা কিন্তু আমি আবারও বলছি, ভূত বাংলা কিন্তু ওয়ান উইক পিছিয়ে গেছে, ও কিন্তু ভয় পিছায়নি। কেউ যদি বলে যে ও ভয় পিছিয়েছে, আমি বলবো না, সে কিন্তু ভয় পিছায়নি, ও কিন্তু জানে যে ধুরন্ধরের আজকে যদি আমি মুভিটা রিলিজ করি, ধুরন্ধরের কিছু ইনকাম কমে যাবে, তার কারণটা 3 সপ্তাহ ওপেন রান করবে, 3 সপ্তাহ পর হচ্ছে ও যদি মানে অক্ষয় কুমার যদি ভূত বাংলা, কারণ ভূত বাংলা কিন্তু ভালো মুভি হবে, এবং যদি মানে তুমি যদি মানে ক্রিটিক্স এবং হচ্ছে পাবলিক রিভিউ ভালো থাকে, কারণ অক্ষয় কুমার প্রিয়দর্শনের মুভি কিন্তু মানে বহুদিন পর আসছে মার্কেটে, এবং বহুদিন পর এরা একসাথে আসছে, এবং তার সাথে এদের প্রথম যে রামজি ভালা করেঙ্গে, তো ওই যে গানটা যে রেকর্ড করেছে, যে হিট করেছে, ঠিক আছে, তা এও কিন্তু একটা বিভৎস বাজ ক্রিয়েট করে গেছে। এবং অক্ষয় কুমারও দেখতে গেলে কিন্তু অনেক দিন পর বেসিক্যালি মুভি নিয়ে আসছে, ঠিক আছে, এরকম না যে ও কিন্তু আউট অ্যান্ড যে নিজের একজন সুপারস্টারের মানে ও যে অ্যাক্টিংয়ে ইয়েটা করেছে, তো বহুদিন পর একটা সিনেমা নিয়ে আসছে, এবং ডেফিনেটলি এটা কিন্তু একটা এক্সপেকটেশন থাকবে যে অক্ষয় কুমার, যে কারণ কারণ ও কিন্তু এতদিন গ্যাপ জেনারেলি দেয় না, কিন্তু ও কিন্তু এক্ষেত্রে কিন্তু গ্যাপ অনেক দিন দিয়ে তারপরে ঢুকছে মার্কেটে। এবং অলরেডি ওর যে বাজ ক্রিয়েট হচ্ছে, গোলমাল 5-এ হচ্ছে ও অ্যানাউন্স করেছে ওকে ভিলেনের, এবং একটা ধাঁসু লুক দিয়েছে। এবং তারপরে হচ্ছে এই মুভিটাতে হচ্ছে যে ডেফিনেটলি একটা মানে কী বলবো, যে মানে ভূত বাংলা যথেষ্ট হিট করবে, তো কিন্তু হিট করার জন্যই আসছে, প্রিয়দর্শনের সাথে বেরোচ্ছে, এবং দুজনেই কমেডির একদম কিং, ঠিক আছে, একজন কমেডি ডিরেক্টরের কিং, আরেকজন হচ্ছে কমেডি অ্যাক্টিংয়ের যে কিং, ঠিক আছে, ন্যাচারাল অ্যাক্টিং করে হাসাতে পারে। তো সেই জিনিসটার জন্য আমি বলে দিই
যে অক্ষয় কুমার কিন্তু এবারে বহুদিন পর ভূত বাংলা নিয়ে একটা হিট করবে, কিন্তু ও জানে যে এটাতে কী হচ্ছে, এফেক্ট হয়তো ভূত বাংলা খুব কমই পড়বে, হয়তো ভূত বাংলা এই কালেকশন তো হয়তো 200 কোটি কামাতো, সেখানে হয়তো অক্ষয় কুমারের মুভির হয়তো 180 কোটি কামাবে, কিন্তু যেটা আটকে দেবে সেটা হচ্ছে ধুরন্ধর পার্ট 2 এর কালেকশনটা। ওই যে যদি ওই প্রথম উইকে যদি অক্ষয় কুমারের মুভি যদি 120 কোটি কামায় এবং যার মধ্যে ধুরন্ধর হয়তো লড়াই করা হয়তো 140 কামাতো, বাট সেখানে হয়তো 20 কোটি কম কামাবে, কিন্তু ওই 120 কোটিটা করতে গিয়ে হয়তো ধুরন্ধরের 40, 50, 60 কোটি টাকা হয়তো রেকর্ড থেকে হয়তো বঞ্চিত হবে, তার জন্য অক্ষয় কুমার সেই দিক থেকে পিছিয়ে গেল। এবং আরেকটা ব্যাড নিউজ হচ্ছে অক্ষয় কুমারেরটা যেহেতু 17 তারিখে বেরোচ্ছে, ব্যাটেল অফ গালওয়ান মানে যেটা মাতৃভূমি, সেটাও 17th হচ্ছে এপ্রিল বেরোনোর কথা ছিল, তো আশা করা যায় সেটাও পিছবে। তার কারণটা হচ্ছে যে আশা করছি ক্লাস করবেন অক্ষয় কুমার একদম সালমান খানের সাথে, তো দেখা যাক কী হয়। তো এটা হচ্ছে ব্যাপার যে ক্লাস কীভাবে কী আটকাবে, কারণ ধুরন্ধর কিন্তু সব কিছু অ্যাকচুয়ালি ক্যালেন্ডারটাকে চেঞ্জ করে দিয়েছে, ইভেন যে বলিউডের ক্যালেন্ডার কি সাউথ ইন্ডিয়ান মুভির ক্যালেন্ডার চেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে পেডি বেরোনোর কথা ছিল, নানির প্যারাডাইস বেরোনোর কথা ছিল, সব এই যতটা পাচ্ছে পোস্টপোন করছে, তার কারণ জানে যে এর সামনে টিকতে পারবে না। ইভেন হচ্ছে মানে মানে উস্তাদ ভগৎ সিং মানে এত বড় পবন কল্যাণের মতো সুপারস্টার মুভি বেরিয়েছিল, এবং ও ভেবেছিল যে ও একার দমে আটকে দেবে, জিতিয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো সেও কিন্তু একটা সার্টেন টাইম পর ফেল হলো, এবং তারও এই মুভিটা ফ্লপ যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটায় যে জোর দেখাতে যাবে সেই কিন্তু হারবে, ঠিক আছে। এবং এটা একটা সাপোর্ট অ্যাকচুয়ালি, সবাই বলছে সালমান খান পিছিয়ে গেছে, না, কেউ যদি মুভি ওর ঈদ থেকে বেরিয়ে যদি অন্য সময় মুভি রিলিজ করে, তার মানে কিন্তু সে পিছিয়ে, মানে সে কিন্তু ভয় নয়, যে সম্মানে, এবং সে জানে যে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, এবং কেউ চায় না ইন্ডাস্ট্রির ক্ষতি হতে, যেটা বাংলাতে সবচেয়ে বেশি হয়। জিদ্দার মতো একটা এত ভালো মুভি, যেটা হচ্ছে পারফেক্টলি হচ্ছে রিলিজের টাইমিং হচ্ছে 15th অগাস্ট, সেই মুভিটাকে তুমি তো বলতে, সেখানে দেবদা নিজের জায়গা দিয়ে সরবে না, সে বলেছে ভাই আমার ইন্ডাস্ট্রি চুলোই যাক, আমি আমার সিনেমা হিট করা নিয়ে কথা, আমি আমার যে কোনো হল ভরিয়ে হিট করব। তো এই যে সাপোর্টটা, যেটা মানে সাপোর্টটা যেটা দরকার ছিল বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে, যেটা নেই, যেটা হচ্ছে হিন্দি ইন্ডাস্ট্রিতে আছে, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে আছে একে অপরের সাথে সাপোর্ট, তো বললাম তো যে ছোটো এই বাচ্চা ইন্ডাস্ট্রি, অ্যাকচুয়ালি কথা আছে না যে কলসি বেশি বাজে সেটা খালি, আর যেটা হচ্ছে ভর্তি সেটা বাজে না, তো এইটা হচ্ছে এখানে মেন পয়েন্ট। তো ধুরন্ধর আজকে রেকর্ড ব্রেক করেছে, শুধুমাত্র কিন্তু এটা নয় যে আদিত্য ধর বা রণবীর কাপুর বা রণবীর সিং বা সঞ্জয় দত্ত বা হচ্ছে অক্ষয় খান্না বা অর্জুন রামপাল বা আর মাধবনের জন্য নয় কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ এখানে সাপোর্ট করেছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা হিরো, প্রত্যেকটা মানুষ সাপোর্ট করেছে, প্রত্যেকটা মানে মানে ডিরেক্টর প্রডিউসাররা সাপোর্ট করেছে, তার জন্য আজকে সাপোর্ট ডেফিনেটলি এর ক্যাপাবিলিটি আছে, বাট কোথাও না কোথাও 50 থেকে 100 কোটি টাকা কিন্তু একটা নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ কিন্তু মানে সাপোর্ট দিয়েছে, যার জন্য কিন্তু আজকে এই জায়গায় পৌঁছাচ্ছে, এবং যে যার জন্য এই সিনেমাটা এই ম্যাসিভ লেভেলে হিট হতে পারছে। প্রত্যেকের সাপোর্ট না থাকলে কখনো একা সাপোর্ট দিয়ে কখনো একটা সিনেমা যায় না, হিট করা যায় না, এবং একটা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য একটা সুপারস্টার, একটা স্টার, একটা মেগাস্টারে হয় না, মাল্টিপল সুপারস্টার, মাল্টিপল মেগাস্টার, মাল্টিপল স্টার চাই, তাহলেই হচ্ছে একমাত্র সিনেমা হিট করতে পারে। এবং এর মাঝখানে একটা রেকর্ড বলতে বলে যে সঞ্জয় দত্ত ইজ দ্য অনলি পার্সন যার হাতে 4টা 1000 কোটি টাকার মুভি হয়ে গেল, এবং যেটা হচ্ছে মানে একটা রেকর্ড যাকে বলা যেতে পারে, ঠিক আছে, কারণ কেজিএফ 2 ছিল সঞ্জয় দত্তের, তারপরে হচ্ছে আদিত্য ধরের দুটো সাথে ধুরন্ধর 1, ধুরন্ধর 2 রয়েছে, তার সাথে হচ্ছে এবং জওয়ান, তো যদিও জওয়ানে ক্যামিও রোল ছিল, বাকিগুলো কিন্তু ক্যামিও রোল নয়, বাকিগুলোতে কিন্তু ভিলেনগুলো রয়েছে, এবং প্রত্যেকটাই ভালো ভালো ক্যারেক্টার রয়েছে, ইম্প্যাক্টফুল ক্যারেক্টার, সে কেজিএফ 2 হোক বা হচ্ছে ধুরন্ধর পার্ট 1 হোক, ধুরন্ধর পার্ট 2, এবং তো সিম্পল কথা, এবং প্রত্যেকটা জিনিস আমি বললাম তো যে রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা রয়েছে, এবং বেসিক্যালি হচ্ছে অক্ষয় খান্নার 2025 সাল ছিল অক্ষয় খান্নার নামে, 2026 সাল হচ্ছে মানে 25-তে লাস্টের থেকে রণবীর সিং, তো এবারও রণবীর সিংয়ের সময় চলছে, তো বেসিক্যালি মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি দেখলাম, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিকুয়েল দেখলাম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিরিজ দেখলাম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট দেখলাম, যেখানে আইএমডিবি রেটিং, বুক মাই শো রেটিং মানে তুখোড়, ঠিক আছে, মানে তুমি ভাবো ভোট দিয়েছে অলমোস্ট মানে কত হাজার জনের, মানে এত হিউজ ভোট দিয়েছে, এবং প্রত্যেকে 9.5 স্টিল, মানে তুমি ভাবতে পারছো, এবং আইএমডিবি রেটিং নিয়ে কোনো কথা হবে না, এবং খুব তাড়াতাড়ি টপ 50 মুভিসের মধ্যে হচ্ছে ধুরন্ধর 2 আসবে, আমি এটুকু বলে দিতে পারি। এবারে দেখা যাক, এবং বাকি যে রিভিউ আমি করেছি, রিভিউটা বাকিটা দেখে নিও, ঠিক আছে, এর বেশি আর নেই, তো রেকর্ড আবার আসবে, এবং আমি এটুকু বলবো যে আদিত্য ধারকে একটাই কথা বলবো যে তুমি 6 বছর ধরে ওয়েট করে একটা এরকম মুভি বের করেছো, আমি বলবো নেক্সট আরও 5 বছর ধরে বানাও, এবং এরকম লেভেলে মুভি বের করো, এবং তোমাদের মতো ডিরেক্টরের দরকার, শুধু তুমি না, এস রাজামৌলি স্যারের মতো মুভি ডিরেক্টর দরকার, যারা হচ্ছে প্রচুর ভালো কোয়ালিটি মুভি বানায়, এবং টাইম নিয়ে বানায়, এবং খুব সুন্দর করে বানায়, ঠিক আছে, এবং এরা আমি পার্সোনালি বলতে পারি যে এদের মতো মানে
যে মিলাভ জাবরির মতো মুভি ডিরেক্টরও দরকার নেই আমাদের, আমাদের এদের মতো মুভি ডিরেক্টর দরকার যারা কোয়ালিটি মুভি বানায়। এবং লাস্ট ইয়ার থেকে আমি কিছু হার্ট হয়েছি, যেগুলো আবারও বলছি, যে লোকেশ কানাগরাজ হোক, শঙ্করের হোক, ঠিক আছে, এবং প্রত্যেকটা মানে এত ভালো ভালো ডিরেক্টরের মুভিতে হার্ট হয়েছিলাম, তো সেই জিনিসগুলো কিছুটা হলেও পুষিয়ে দেওয়া হয়েছে। এবং এটুকু বলবো, নেক্সট আরও 5 বছর পর যেমন বারাণসী বেরোবে, এবং আমি বলছি রেকর্ড টক্সিক কোনো দিনই ভাঙতে পারবে না, ঠিক আছে। টক্সিকে যদি স্টোরি খুব ভালো এক্সেসিভ ভালো থাকে তাহলে হয়তো 1.5 সপ্তাহ চলবে, বাট ধুরন্ধর রেকর্ড ভাঙতে পারবে না। এই রেকর্ড দুটো মুভি এখনও পর্যন্ত ভাঙার চান্সেস আছে। একটা হচ্ছে বারাণসী, আরেকটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আমাদের বারাণসী, এবং সেকেন্ডটা হচ্ছে রামায়ণা। যদি ভাঙতে পারে এই দুটো মুভি ভাঙতে পারে। এবং আরেকটা জিনিস আমরা ওয়েট করছি ব্রহ্মাস্ত্র বহুদিন আগে বেরিয়েছে, আমি জানি না এর মানে 23-এ বেরিয়েছে, সেটা কবে বেরোবে নেক্সট পার্ট। 26-এ বেরোনোর কথা ছিল, বাট আমি জানি না 26-এ বেরোবে না, কারণ রামায়ণা করছে। দেখা যাক কবে বেরোবে এই মুভিগুলো। তো ওভারঅল আমার দারুণ এক্সপিরিয়েন্স মানে লাগছে, এবং খুব ভালো লাগছে অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে এত বড় একটা মুভি, এত সুন্দর একটা মুভি উপহার দিয়েছে আদিত্য ধার, এত ডিটেলিং করা। তো আরও রেকর্ড ভাঙবে, এবং আমি নেক্সট টাইম আবার করবো। দেন ডেফিনেটলি এটার পিছনে আমি একটা কথা কি, বাকিদের মতো এত প্রত্যেক দিন ধুরন্ধর এত বলতে পারি না। তার কারণ হচ্ছে ভিউজ। ডেফিনেটলি আমি মুভি রিভিউ যে চ্যানেল যেগুলো হচ্ছে খায়, সেটা সবাই করে, আমি সেই মুভির টিজার ট্রেলারগুলো করি যেগুলো সেরকম মানুষ খায় না, বাট সেটাও দরকার অ্যাজ এ রিভিউয়ার হিসাবে, এবং সেগুলোও উচিত করা। তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি করি। আর তার জন্য আমি অ্যাকচুয়ালি কি ধুরন্ধর ডেফিনেটলি করবো। আমি আবারও বলছি, দুটো তো ভিডিও করবোই, কারণ আরও 2 সপ্তাহ পর যে রেকর্ডটা ভাঙবে সেটা করবো, তারপর আবার করবো, ঠিক আছে। তো লাস্টে যখন রান কমপ্লিট হবে তখন একটা রেকর্ডের বুক নিয়ে বসবো। অ্যান্ড সেদিন হয়তো আমার খাতায় বা হয়তো মোবাইলে লেখা থাকবে, দেখেই বলবো হয়তো। তো দেখা যাক কী হয়, কতটা রেকর্ড ভাঙতে থাকে, কতগুলো আনব্রোকেন থাকে, সেটা দেখার বিষয় মেন। তো যাই হোক, তোমরা কোনো যদি রেকর্ড আমি মিস করি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক কমেন্ট করো। আর যদি এখনও ধুরন্ধর 2 দেখোনি, তো ধুরন্ধর 2 মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখে এসো, আর লেট করো না কিন্তু। কারণ এবার আস্তে আস্তে কিন্তু রিল বের করানো শুরু হচ্ছে, এবং আদিত্য ধার যেটা বলেছিল প্রথম 2-3 দিন কিন্তু বেরোয়নি, তারপর থেকে বেরোনো শুরু হয়েছে। বাট ওর রেকর্ড কেউ মানে ওর সিনেমা কেউ দেখতে যাচ্ছে না এটা না, সবাই দেখতে যাচ্ছে হলে। তো যাই হোক, আমি এইটুকুই বলবো যে যদি না দেখে দেখে এসো, এবং তারপর দেখে এসে এখানে কমেন্ট করো। এইখানেও কমেন্ট করে জানিয়ে কিন্তু কত ভিড় হয়েছিলো, বা ছবি যদি পারো, ছবি হচ্ছে অবশ্যই হচ্ছে আমাকে মেল করো। তো দেখা হচ্ছে পরে, মানে ওখানে কমেন্ট করো ছবি, তারপর আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো। আমি ডেফিনেটলি আমার হচ্ছে ইউটিউবে মানে যখন ভিডিও করবো নেক্সট টাইম, তখন সেই ছবিগুলো দেবো, এবং তার সাথে শাউট আউটসও দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো। আজ চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা করে দিও। দেখ, টেক কেয়ার, বাই বাই।